সবথেকে দামি যে থালি, সেই থালির দাম হচ্ছে ১৮৪৯ টাকা। ভূতের রাজার বৈশাখী থালি, আমিষ থালি এটা। আর এটাতে কি কি রয়েছে আমরা একবার দেখে নেব। প্রথমেই রয়েছে আম পান্না, তারপরে রয়েছে মাছ ভাজা, ফিশ ফ্রাই রয়েছে ২ পিস। তারপর রয়েছে কড়াইশুঁটির যে কচুরি, সেটা রয়েছে ২ পিস। রয়েছে ভাজা মশলার আলুর দম, রয়েছে বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও রয়েছে, ৫ রকমের ভাজা রয়েছে এখানে। তারপর রয়েছে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, রয়েছে এঁচোড়ের ডালনা, ভেটকি পাতুরি ১ পিস রয়েছে, গন্ধরাজ চিংড়ি রয়েছে ১ পিস, পদ্মা পাড়ের ইলিশ ভাজা রয়েছে ১ পিস, রয়েছে ভূতের পোড়া কালো খাসির মাংস, আর এই খাসির মাংস রয়েছে ২ পিস, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা ২ পিস এবং শেষে রয়েছে পায়েস। যেমন দাম হচ্ছে ১৮৪৯ টাকা, সেরকম এত জিনিস রয়েছে ওই থালির মধ্যে। এবার তোমরা ভেবে নিও যে এত এত জিনিস তোমরা কজন মিলে খাবে। তারপর রয়েছে গুপির থালি, এই গুপির থালির দাম হচ্ছে ৮৫৯ টাকা এবং তারপর রয়েছে বাঘার থালি, বাঘার থালির দাম হচ্ছে ৮৯৯ টাকা। মোটামুটি বেশি দামের এবং বড় আর অনেক কিছু রয়েছে যে থালিগুলো, এই তিনটেই থালি দেখাচ্ছে, গুপির থালি, বাঘার থালি আর প্রথমে যেটা দেখালাম ভূতের রাজার বৈশাখী থালি ১৮৪৯ টাকারটা। এই তিনটে থালি বড় বড় রয়েছে, বেশি দামের। তাছাড়া আরও সিঙ্গেল আইটেম বহুত রয়েছে, কেউ তোমরা ২০০ টাকা ৫০০ টাকা দিয়েও অনেক কিছু খেতে পারো, মানে সিঙ্গেল আইটেম নিতে পারো, মানে আলাদা করে ভাত নিতে পারো, আলাদা করে ডাল নিতে পারো, আলাদা করে মাছ নিতে পারো, এরকম অনেক কিছু রয়েছে। চাইলে আলাদা করে রুটি, আলাদা করে নান, আলাদা করে তন্দুরি রুটি সব রয়েছে, মানে সব রয়েছে। মোট কথা এই বড় থালি ছাড়াও অনেক কিছু খাবার রয়েছে যেগুলো কম প্রাইসের মধ্যেও পাওয়া যায়। শেষ পাতে অনেক কিছু নেওয়া যায়, চাটনি, রসগোল্লা আরও অনেক কিছু রয়েছে। এবং এদিকে কিছু কিছু জিনিসের আমি প্রাইস দেখাচ্ছি, খুব বেশি কিন্তু নয়। আলাদা করে চাইলে চিকেন, মাটন সবই পাওয়া যাবে। মাছ রয়েছে অনেক রকমের মাছ, যেমন রয়েছে ইলিশ মাছ তোমরা এখানে পেয়ে যাবে যদি আলাদা করে নিতে চাও, চিংড়ি মাছ পেয়ে যাবে আলাদা করে, পাবদা পেয়ে যাবে, পামপ্লেট রয়েছে, চিতল রয়েছে, মানে কি বলবো, বাঙালিদের সবকিছু রয়েছে যেগুলো বাঙালি খেতে ভালোবাসে। ভেটকি মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, সবই রয়েছে সবই। চিকেন বা মুরগির মাংসের মধ্যে রয়েছে রাজবাড়ির মুরগির ঝোল, ওরে বাবারে, রাজবাড়ির মুরগির কষা, মুরগির ডাক বাংলো। খেতে কেমন হবে জানি না, তবে নামগুলো কিন্তু দুর্দান্ত। খাসির মাংসের মধ্যে কি কি নাম রয়েছে, রাজবাড়ির মটন কষা, মটন ডাক বাংলো, কচি পাঠার ঝোল, ওরে বাবা, ভূতের পোড়া কালো খাসির মাংস। খাসির মাংস যতগুলো আইটেম রয়েছে সবকটা প্রাইস কিন্তু ৫০০-র উপরে, কিচ্ছু করার নেই, মাংসর দামই তো অনেক। তারপরের পাতায় রয়েছে নিরামিষ ভাজাভুজি, যেগুলো রয়েছে নিরামিষ সবজি রয়েছে, বাসমতি চালের ভাত আলাদা করে, সবকিছুই এদিকে পাওয়া যাবে এই পেজে। তবে আমরা অনেক রেস্টুরেন্টে তো খেয়েছি, কিন্তু মানে ভূতের রাজা দিল বর, এই রেস্টুরেন্টের খাবারের যে স্বাদ একটু আলাদা রয়েছে, মানে একটু হাই রয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। তাছাড়া আরও একটা জায়গার খাবার স্বাদ মোটামুটি এরকমই, সেটা হচ্ছে বনলক্ষ্মী। যদি তোমরা কেউ এই বোলপুরে এসে থাকো, মানে বনভিলাতে যে একটা বনলক্ষ্মী রয়েছে, নাম করা, সবাই জানে, বনলক্ষ্মী বললেই সবাই চেনে এক ডাকে। তো সেখানকার খাবারও কিন্তু বেশ ভালো।
একদম শেষ পাতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে পান মশলা। এর মধ্যে কিন্তু একটা জিনিস নেই, মানে দুটো জিনিস নেই। যেমন মানুষ পান খায়, পানের মধ্যে সুপুরি দেয়, চুন দেয়, এই সমস্ত কিছু এর মধ্যে কিন্তু নেই। শুধু ওই চুন আর সুপুরি ছাড়া বাকি সমস্ত কিছু রয়েছে। যারা সত্যি সত্যি পান খায় বা পান খাওয়ার নেশা থাকে তাদের এটা ভালো লাগবে না, কিন্তু যারা কখনোই পান খায়নি, পান সুপুরি এসব খায় না, তাদের জন্য এটা ঠিক আছে। চলো এখন আমি আমাদের ফ্ল্যাটের কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই। আগে অনেকবার দেখিয়েছি, আজকে আরো কিছু দেখাবো। মানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে আমাদের ফ্ল্যাটে, সেটা আজকে দেখাচ্ছি। আর ভূতের রাজা দিল বর সেই রেস্টুরেন্টের ভিডিওর মধ্যে হঠাৎ কেন ফ্ল্যাটের ভিডিও দেখাচ্ছি, অনেকে ভাবতে পারে। আসলে আমাদের ফ্ল্যাটের মধ্যেই কিন্তু সেই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা রয়েছে, সেজন্য একই সাথে দেখাচ্ছি দুটো। আর এবার দেখাচ্ছি সেই জিনিসটা যেটা বললাম যে আমাদের ফ্ল্যাটের মধ্যে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা সুইমিং পুল। জলটা দেখো, জলের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। জাস্ট কয়েকদিন হয়েছে এটাকে ভরেছে জল, তো যার জন্য এটাকে পরিষ্কার করার জন্য অনেক সময় লাগবে। কী সব ক্লোরিন কী সব দেয় এগুলোতে, যাই হোক। তো সেটা দিচ্ছিল, একটু আগে আমি দেখলাম দিচ্ছিল। তো এটাকে পরিষ্কার করতে হবে। জলটা এখন কিন্তু একদম সবুজ মতো দেখাচ্ছে। আর বলো এই জায়গাটা কোথায়, তোমরা যদি চিনতে পারো বলো। এটা কোন স্টেশনের ছবি, মানে কোন স্টেশন তোমরা চিনতে পারছো কিনা। এই জিনিসগুলো দেখে অনেক সময় চেনা যায়। থাক থাক, চিনতে না পারলে চাপ নিতে হবে না, এই যে এখানে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ কোন স্টেশন।